বন্ধুরা মিলে বানিয়ে ফেললাম গোটা মুরগির চিকেন তান্দুরি। রাত 9টার সময় 3 বন্ধু স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম চিকেন কিনতে। ছোট সাইজের মুরগির নাবাবাতে নিয়েছিলাম 3 কিলো ওয়েটের একটা গোটা মুরগি। রাতের বেলা আমরা মাংস কিনতে দোকানে গেছি, দোকানদার বলছে যে মাংস রাতের বেলা কেটে দেওয়া যাবে না, তাই গোটাই নিয়ে চলে এসেছি, নিজেরাই কেটে নেব। মুরগিটাকে নিজে হাতে মার্ডার করে তার ছাল চামড়া গুলো ভালো করে পরিষ্কার করে দিলাম। সেই মুরগির ডেড বডি চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ফ্রেশ করে নিচ্ছিলাম, যাতে চিকেনের গায়ে কোনো রক্ত না লেগে থাকে। আর তার সাথে ছিল মাছ, আজ মাছেরও তান্দুরি করা হবে। সমস্ত মাছগুলোকে কেটে ফ্রেশ করে ধুয়ে নিলাম। সমস্ত ফ্রেশ করা মাছ মাংসগুলোকে নিয়ে চলে গেলাম সাইলেন্স স্টুডিওর মধ্যে। আজ তান্দুরিতে যে সমস্ত মশলাগুলো ইউজ হবে সমস্ত মশলাগুলো একটা বাটিতে রেডি করে ফেলছিলাম। সমস্ত চিকেনের গায়ে আমি ছুরি দিয়ে ছিঁড়ে দিচ্ছিলাম, যাতে মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। তারপরে আমি আর সাইড সমস্ত চিকেন এবং মাছগুলোকে ম্যারিনেশন করছিলাম। চিকেন তান্দুরি তো মাঝে মধ্যেই করে খাওয়া হয়, কিন্তু এই তেলাপিয়া মাছটা তো ফার্স্ট টাইম করা হচ্ছে। ম্যারিনেশন কমপ্লিট করে চলে গেলাম আজকে দেশি জুগানের তন্দুরটা রেডি করতে। বেসিক্যালি আজকে যেটা বানিয়েছি আমরা, এটা তান্দুরের তও বলা যায় না। 4টে ইট এবং কিছু কাঠ দিয়ে একটা টেক্সচার তৈরি করেছি। তারপরে ম্যারিনেট করা চিকেনটার মধ্যে ভালোভাবে শিক ঢুকিয়ে দিয়ে দিলাম আগুনের উপরে। চিকেনটা 20% রোস্ট হওয়ার পরে করতে হবে বাটার ব্রাশ। আমাদের কাছে ব্রাশ না থাকার কারণে আমরা কলা গাছের পাতার উপরের অংশটা কেটে নিয়ে চিকেনে বাটার ব্রাশ করেছি। চিকেনটা 50% রোস্ট হতে না হতেই তার থেকে তান্দুরের ফ্লেভার বেরাচ্ছিল। আমাদের প্রথম তান্দুরির লেগ পিসটা রোস্ট হওয়ার পরে রেখে আসলাম সাইলেন্স স্টুডিওর মধ্যে। তো গাইস, আমাদের একটা লেগ পিস অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো এটা আমি স্টুডিওর মধ্যে রেখে দিলাম। আর সাইল এখানে একটা চাটনি বানিয়েছে। চাটনিটা দেখা, চাটনিটা সেটা বানা হয়েছে। চাটনিটা উফ, সেই টেস্ট। কিসের চাটনিটা, কিসের এটা? টমেটো দেয়, ওর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা টঙ্কা দিয়ে চিলি চাটনি সস। তান্দুরিটা খেয়ে একটু টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছিল। তারপরে সমস্ত মাছগুলোকে লোয়ার শিকের মধ্যে ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম, যাতে মাছটা রোস্ট হওয়ার পরে শিক থেকে খুলে না পড়ে যায়। আর তার সাথে দিয়ে দিলাম একটা চিকেন লিভার। সমস্ত মাছ এবং লিভারটা রোস্ট হওয়ার পরে দেখতে সেই লাগছিল। রোস্টেড ফিশগুলো থেকে যে পরিমাণ ফ্রেগরেন্স বেরাচ্ছিল, জিভে জল চলে এসেছিল। তাই জন্য আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে কিছু পরিমাণ মাছ নিয়ে ডাইরেক্ট মুখের মধ্যে চালান করে দিলাম। মাছটা থেকে একটা আলাদাই ফ্লেভার পাওয়া যাচ্ছিল। আমাদের সমস্ত রোস্টেড তান্দুরি কমপ্লিট করে বন্ধুরা একসাথে খেতে বসে পড়লাম। আর এই ঠান্ডার মধ্যে এমন রোস্টেড চিকেন পেলে তো কোনো কথাই হবে না। আর আজকে তান্দুরিটা খেতে সেই টেস্টি হয়েছিল। চিকেনটার উপরে বিট লবণ দিয়ে সাইলের বানানো সসের মধ্যে চিকেনটা ডিপ করে খেতে একটা আলাদাই লেভেলের টেস্ট লাগছিল।